হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি আমিন। তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বগুড়াবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আমি বলেছি খুশি নাই কারা কারা, বুঝেন নাই? হবে না, আল্লাহ পাক কইটা নেবেন না, আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। আল্লাহ বলে আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। শুধু মাথায় টুপি আর পাগড়ি দিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি যদি পাগড়ি আর টুপি দিয়ে হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে আল্লাহর জান্নাতে যেত। কিন্তু রবি ঠাকুর কি জান্নাতে যাবে? মানুষের জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব হলো তাকওয়ার সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসীকে জানাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না, তোমাদের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়ে। কোন সুবহানাল্লাহ। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি। এই পৃথিবীতে সবচেয়ে যার তাকওয়া বেশি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চাইতে শ্রেষ্ঠ তাকওয়া আর কারো ছিল না। মাশা বলছেন রাসূলুল্লাহ আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, ভালোবাসতেন। আজান হয়ে গেছে, আমরা খুশ গল্প করছি, আজান হয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান জবাব দিলেন। আর আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রাসূলুল্লাহ এমন ভাবে উঠলেন, মনে হয় রাসূলুল্লাহ আমাদের কাউকেই চেনেন না। কি ভালোবাসা! আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আল্লাহর হাবিবকে বলেছেন, আপনি যখন আমাকে এত ভালোবাসেন, আমিও আপনাকে কেমন ভালোবাসি, এমন মর্যাদা দিলাম। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠালেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন না। যখন ইব্রাহিমকে ডাকার দরকার হলো, ইব্রাহিম বলছে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করলেন, ইয়া ইব্রাহিম বলে ডাকলেন। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউন বলছেন, মুসা তুমি যদি রবের নবী হও তাহলে কেরামতে কিছু দেখাও, মুজিজা কিছু আমাকে দেখাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সঙ্গে সঙ্গে নবীদের কি ডাক দিলেন, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, ইয়া নবীদের কি শব্দ ব্যবহার করলেন, কিন্তু গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাক মারলেন না, বরঞ্চ গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে 24টি ডাক মেরে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসতেন, সব নবীকে আদম বলে ডাক দিলেন। যখন নবীদেরকে ডাকার প্রয়োজন হলো, নবীদেরকে ডাক মারলেন নাম ধরে ধরে। আর আমার হাবিবকে আল্লাহ নাম ধরে তো ডাকলেনই না, আর বিশ্ববাসীকে বললেন, খবরদার আমার নবীকে তোমরা কেউ ডাকাডাকি করবে না। আমার নবীকে আল্লাহ তো সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আমার নবীকে আল্লাহ, আমার নবী চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। ভালো যাকে বাসে, ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। আমার হাবিব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহর কাছে এত পছন্দ হলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিলেন, হে কম্বলওয়ালা ওঠো ওঠো।
তুমি কেন রাগ করেছো? জিবরাইল আমিনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা আমি ভয় পেয়ে গেছি, আমাকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে দাও। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে দিলেন। আল্লাহর কাছে আসতো পছন্দনীয় হলো, আল্লাহ পাক আমার হাবিবকে ওই চাদরের প্রশংসাও করলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ আমার নবীকে আল্লাহ নূর বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনিরা বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন আমা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আপনাকে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। আমার রাসূল হলেন तमाम পৃথিবীর মানুষের আদর্শ। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর আদর্শকে আল্লাহ পাক অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। এমন কোন আদর্শ নাই যা আমার রাসূলুল্লাহর জীবনে নাই। আল্লাহ পাক সব আদর্শ আমার রাসূলুল্লাহর মধ্যে দিলেন। রাসূলকে যদি নিতা না মানেন, কিয়ামত পর্যন্ত রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের সুপারিশ পাবেন না। ভালোবাসলেই কিন্তু রাসূলকে জান্নাত হবে না। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণ যদি না করেন, রাসূলুল্লাহকে ভালোবাসলেই কিছুতেই জান্নাত হবে না। আমার ভাইরা, রাসূলকে যদি ভালোবাসতি এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি হয়ে যেত, তাহলে বলেন তো নবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাতে যেত। আপনি কি রাসূলুল্লাহর চাচার চাইতে বেশি ভালোবাসতে পারবেন নাকি? কিছুতেই তো পারবেন না। রাসূলুল্লাহকে আবু তালিব যে ভালোবাসে, ওই ভালোবাসা তো আপনি বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহকে ভালোবাসার পরে জায়গা জাহান্নাম হয়েছে। আর ওই যে বিলাল, কালো বিলাল, কেউ বিলালকে চিনত না। বিলাল রাসূলকে অনুসরণ করার কারণে নবীর চাচা রাসূলকে অনুসরণ করলেন না। রাসূল যেই কোরআন নাযিল হয়ে গেলেন, ওই কোরআন আল্লাহ পাক বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি। এই কোরআন অনুসরণ যদি আপনার চাচারা করে, ভালো করে বুদ্ধি খাটান, মাথাটা খাটান ভাইরা, উনি কি পীর সাহেবের মুরিদ হইয়া জান্নাতে যাওয়ার গন্ধ শুনতে পায়। এই সব ফালবাজি আর এই যা দেখে শুনে লাভ হবে না। ভালো রাসূলকে, রাসূলুল্লাহ ভালোবাসা মানুষগুলি জাহান্নামে গেলেন। রাসূলকে ভালোবাসি জান্নাতে যদি কেউ যেত, সর্বপ্রথম আবু তালিব জান্নাতে যেতেন, কিন্তু আবু তালিবের জায়গা জাহান্নাম হলো। আর রাসূলকে অনুসরণ করার কারণে যেই কালো বিলাল, কেউ বিলালকে চিনত না। যেই বিলালকে সবাই ধমক দিলেন, তুমি নবীর ইমাম হওয়ার, মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা রাখো না, ওই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নবীজি মিরাজে চলে গেলেন। হুজুর মিরাজ থেকে ফিরে এসে বিলালকে বলে, বিলাল তুমি কি আমল করবো আমারে শোনাও। বিলাল বলে, হুজুর আমি তো কিচ্ছু আমল করি না। হুজুর বলে, বিলাল কি বলো? তুমি আমাকে অনুসরণ করার কারণে আমার চাচারা গেল জাহান্নামে, আর তুমি আমাকে অনুসরণ করার কারণে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল, রব চলে আসলো, উর্দু আকাশে আমি রওনা করলাম। তখন যেন মনে হলো ওই আকাশের উপরে মহাশূন্যে তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো। আমার ভাইয়েরা,
এখানে বুঝলেন কি আল্লাহ পাক বলছে হাবিব অনুসরণ করতে বলেন। কোন মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে বলে আল্লাহকে ভালোবাসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন কি মোহাম্মদ জি ওফা তूने तो हम तेरे हैं, की मोहम्मद छे वफा तूने तो हम तेरे हैं, ओ जहां जिस हैं कहा लोहो कलम तेरे है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम অনুসরণ অনুকরণ কোন মানুষ করে, লৌহে কলম মানুষ পর্যন্ত আল্লাহ পাক তারে পৌঁছায় দিবে। রাসূল যদি অনুসরণ করেন, আর যদি মিশে মিলাদ পড়ে রাসূলের নামে মাহফিল করে ভালোবাসেন, রাসূলকে অনুসরণ করেন না, আল্লাহ পাক বলেন রাসূলকে ভালোবাসার মধ্যে জান্নাত নাই। রাসূলকে অনুসরণ করতে হবে। মাথায় টুপি দিয়েছেন, জুব্বা পরেছেন, কিন্তু রাসূল যে রাজনীতি করেছেন, যে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করেছেন, আপনি সেই রাজনীতি মোটেও পছন্দ করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যে ভালোবেসেছেন, 900 দিন বুখারী শরীফ এসেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 800 থেকে 900 দিন বিশ্ব নবী কে নিয়ে আবু তালিব ঘুমিয়েছেন। আবু তালিবের স্ত্রী একদিন বলে ফেললো, ওগো আবু তালিব কিছুই বুঝি না, তোমার ছেলে আবু জাফর তোমার ছেলে আলীকে একটা বাড়ির জন্য বকে নাও না, আর এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এত বকে নাও? আবু তালিব জবাব দেয়, ও আমার স্ত্রী তুমি জানো না, আমার এই ভাষটাকে বকে দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার এই ভাষটাকে বকে দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানদেরকে বকে নিলে এত কলিজা ঠান্ডা হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 900 দিন বকে নিলেন। আবু জাহেল ক্ষমতায় এসে রাসূলকে গ্রেফতার করে জেলে পাঠালেন। শিবি আবু তালিব জেলখানায়। আবু তালিবের বয়স তখন 90-এর কোঠায় পৌঁছে গেছে। বৃদ্ধা মানুষ, মাজুর মানুষ। আবু জেহেলের কাছে গেলেন, যে বলে আবু জেহেল আমি আমার ভাষাকে যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আমি একদিন না দেখলে ঘুমাতেই পারি না। একটা সপ্তাহ হয়ে গেল তোমার পুলিশ বাহিনী এত, তোমার বাহিনীগুলি এত নির্দয়, আমার ভাস্তার থেকে দূরে দেখলে আমি সহ্য করতে পারছি না, আমি স্বেচ্ছায় ওই জেলখানায় যাবো, আমাকে ব্যবস্থা করা হোক। আজ ছেড়ে বসেছেন আবু তালিব, বৃদ্ধা মানুষ, মর্যাদাবান মানুষ, কাবাঘরের মতো ছিলেন, নেতা ছিলেন। আবু জাহেল তাকে ব্যবস্থা করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানার কাছে পৌঁছে দিলেন। সেখানে তিনি থাকলেন, কাটানোর পরে রাসূলুল্লাহ দেখে 92 বছর বৃদ্ধা চাচা, চোখে দেখে না, কানে শোনে না, লাঠির উপরে ভর করে জেলখানায় গেছেন। রাসূলুল্লাহ বকে নিয়ে কাঁদলেন, চাচা কেন আপনি এখানে আসছেন? কয় বাবারে আমি দল করি আবু জেহেলের, কিন্তু আমি তোমারে ভালোবাসি, আমি তোমার একটা দিন না দেখলে কিছুতেই থাকতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আবু তালিব এত ভালোবাসতেন। বিচারের জন্য লোকেরা আবু তালিবকে বিচারের জন্য এসেছেন, আপনাকে বিচার করতে হবে। আবু তালিব বলতেন, আমি বিচার ঠিকই করবো, ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা বললো, কি আশ্চর্য কথা, এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে? এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে? আবু তালিব বললেন, তোমরা বুঝবে না, আমি ছোট হতে, আমি আমার সঙ্গে যে ভাতিজা থাকেন উনি বয়সী ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ করি তার মর্যাদা। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার কলিজার মানুষ, অত্যন্ত এলিমে কালামে, ওনার সবগুলি ভাইয়েরাই বড় আলিম। আল্লাহু আকবার বলেন। ওনার বাড়ি হলো কুমিল্লা জেলা। আল্লাহু আকবার বলেন। চেহারাও যেমন সুন্দর, আমুল আখলাক, এলিমে কালামে, আলেমদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমার একসঙ্গে যারা মঞ্চে আছেন, একসঙ্গে বহুবার মঞ্চে দেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার হিলালে ভাইয়ের সাথেও দেখা হয়েছিল কুমিল্লা। আল্লাহু আকবার বলেন। উনি আমাকে স্টেজে যে সম্মান করেছিলেন, আমিও আজকে ওনাকে স্টেজে বদরার মানিদের সম্মান করতে চাই। উনি আমাকে কুমিল্লা মঞ্চে
আমাকে আলিঙ্গন করেছিলেন, আমার সেই আলিঙ্গনের কথা আমার মনে আছে। আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, আহলান সালাম জানাচ্ছি আমার নাসিরউদ্দিন হিলালি ভাই হায়াত কালা দারাজ করে দিই, ওনার সঙ্গে আমার অনেক ভালোবাসা। আল্লাহ পাক আজকের মেহমানকে আল্লাহ পাক যে কথাগুলি বললে বগুড়াবাসী তথা বিশ্ববাসীর উপকার হয়, হাজার হাজার আমার ইউটিউব ভাইরা বসে আছেন, গোটা বিশ্ব প্রচার হবে। আল্লাহ পাক যেন সেই আলোচনা করার তৌফিক দান করে দেয়। আরো আসতে বলি আমি। তারপরে ফখরুদ্দিন আহমেদ ভাই আসবেন, তারপরে আল্লামা তারেক মনোয়ার ভাই। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল 16 কলায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভালোবাসা হলো কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারু বিহাযাল কিতাব। একটা জাতির সম্মান, একটা জাতির মর্যাদা হয় কোরআনের জন্য। আর একটা জাতির, একটা দলের পতনের মূল কারণ হলো এই কিতাব। একটা জাতির, একটা দলের উন্নতি, একটা দলের সুনাম সুখ্যাতি, আর একটা দলের অধঃপতন মূল কারণ হলো হাযা কিতাব। এই কিতাব হলো মহা মানুষের জন্য অধঃপতন এবং উত্থানের কারণ। আল্লাহ পাক এই কিতাব থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করে দিন। এবং আগামী বছরে মাহফিল আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান, শুধু 3 দিন ব্যাপী নয়, 5 দিন ব্যাপী তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর এই ময়দান আমরা আগামী বছরে, এবছরে বর্ষাকাল মানুষের মনে আতঙ্ক ছিল, লোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ আমরা মোক্ষম সময় তাফসীর আয়োজন করব। আপনারা সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বগুড়ার আমাদের যোগ্য অভিভাবক রয়েছেন, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে। এবং একটাই তাফসীর মাহফিলের শেষ দিনে আজহারী সাহেবকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবং একদিন আমির হামজা থাকবে ইনশাআল্লাহ, আর একদিন আর একজন মেহমান থাকবে। আপনারা যাকে চান আপনারা বলবেন, সিদ্ধান্ত দেবেন আমাদের ওলামা ইকরামদেরকে, যারা অমুক আলোচককে চায় আমরা তাকে আনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কারণ আলোচক যা আছে বাংলাদেশের সব আমাদের। আল্লাহু আকবার বলে। সব আমাদের ভাইয়ের। আল্লাহু আকবার বলে। এমন কোন বক্তা আছে যে বক্তার কাছে ফোন দিলে আমরা ফোন দিলে রিসিভ করবে না? আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই আমাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক আলিমদের মর্যাদা দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল আলম মাউতুল আলিম, মাউতুল আলিম মাউতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো একটা জগতের মৃত্যু। আমাদের কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকতো কি যে আনন্দ হতো, ওই আনন্দের কোনো সীমানা থাকতো না। সব পাখিরাই মুক্তি পেল, আসল পাখিকে হারাইছি। সব পাখি মুক্তি পেল। মামুনুল হক মুক্তি পেলেন, মাদানী মুক্তি পেলেন, আমির হামজা আসলেন, আজহারী দেশে আসলো, আসল পাখিকে হারাইছি। সাঈদী সাঈদী আমি সাঈদী সাহেবের বাড়িতে মাসুদ সাঈদী নেতৃত্বে পিরোজপুরে তাফসীর মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং সাঈদী পরিবার আমাকে অনেক ভালোবাসে। সাঈদী পরিবার এবং সাঈদীর ভক্তরা বাংলাদেশে আমাকে অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি। সাঈদী সাহেবের এই সম্মান কোরআনের জন্য। সাঈদী সাহেব মৃত্যুর পরও প্রতিদিন, আমি সেদিন গেছিলাম, দেখি ভারত থেকে আপনার মানুষেরা কবর চিত্র করতে আসছে। আল্লাহু আকবার বলি। সাঈদীর মৃত্যুর পরেও সাঈদী, মৃত্যুর কবরে যাওয়ার পরেও সাঈদী, মানুষ সাঈদীরে ছাড়লো না। যেখানে সাঈদী সেখানে মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক সাঈদী সাহেবকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তার রেখে দেওয়া এই তাফসীর মাহফিল আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মুখের ফু দিয়ে ক্ষমতা দিয়ে বন্ধ করতে চেয়েছিল, পারে নাই, ভবিষ্যতেও পারবে না। নাকের ডগার উপরে আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দল এক। আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, চরমনায় শশিনা ফুবরা, আল্লাহ তুমি দয়া করে সব ইসলামী দলকে ঐক্য করে দাও। বলি আমিন। আসসালামু আলাইকুম।
রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গোলাম আজম ভাই কই জনাব মুফতিকে চমৎকার তাফসীর শুনলাম। সম্মানিত বগুড়াবাসী, প্রিয় তৌহিদি জনতা, আমাদের মাঝে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন জনাব মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেব। আমরা তাকে তাকবীর দিয়ে অভিবাদন জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের সারা জাগানো তাফসীর কারণ আজকের এই 3 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত অতিথি, আজকের প্রোগ্রামের মধ্যমণি এখনই আপনাদের সামনে আলোচনা রাখছেন জনাব মাওলানা নাসিরউদ্দিন হেলালী। আমি মুহতারামকে তার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মারেন মারেন ঘুরে মারেন আর ঘুরবে না তো السلام عليكم ورحمة الله وبركاته। সালামের জবাবে মনে হচ্ছে আপনারা ভালো আছেন। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন। আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله
ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله من يأبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وصدق رسوله النبي الكريم. আমরা সবাই প্রাণ ভরে মহব্বতের সাথে নবীজির প্রতি একটিবার দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উলামা মাশায়েখ পরিষদ বগুড়ার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবস। 3 দিন ব্যাপী মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ উলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলার সুযোগ্য সম্মানিত সভাপতি প্রবীণ আলেমে দ্বীন ফজিলাতুল শেখ জনাব হযরত মাওলানা আলমগীর হোসাইন সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, মানুষ গড়ার কারিগর, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীলকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন এবং বগুড়ার জনগণের খেদমতের জন্য রব্বুল আলামিন ওনাকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবিদুর রহমান সোহেল সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর। উপস্থিত রয়েছেন মৌলানা কাজী ফজলুল করিম রাজু সাহেব, শাইখুল হাদিস কারবালা মাদ্রাসা বগুড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মেহমান বৃন্দকে, অতিথি বৃন্দকে কবুল করুন, মঞ্জুর করুন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে যারা আলোচনা পেশ করেছেন, সামনে আলোচনা পেশ করবেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। একসাথে অসংখ্য মাহফিল করেছি,
এক সময়, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনুজ, অনেক ছোট ভাইরা এগিয়ে এসেছেন। যখন বক্তার সংখ্যা ছিল কম, একটা পর্যায়ে ছিলেন আমাদের মুরব্বীরা, মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, মরহুম আল্লামা রুহুল আমিন সাহেব অধ্যাপক রাহিমাহুল্লাহ, এরপর হযরত মাওলানা আল্লামা AQM সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ। আজকে ওনারা নেই, এখন ওনাদের বন্ধুদের মধ্যে একজন আছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। ওনাদের একটা স্তর ছিল। এরপর পরই আল্লামা তারেক মনোয়ার ভাই, মরহুম রফিকুল ইসলাম সাঈদী রাহিমাহুল্লাহ, আমাদের সেই ভাইটি, আমি, আরো কয়েকজন। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক কোরআনের পাখি এই জমিন সৃষ্টি করে দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা পেশ করবেন আল্লামা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে সুস্থতার সাথে প্রাণ খুলে আপনাদের কোরআনের তৃষ্ণা যাতে মিটাতে পারেন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করবেন ঢাকা থেকে আগত আল্লামা হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ। উনি এসেছেন, বিশ্রামে আছেন, সময় মতো চলে আসবেন। সালাতুল মাগরিব থেকে আলোচনা করেছেন আপনাদের বগুড়ার কৃতি সন্তান, ম্যাক্সিমাম যারা ওনাকে চাচা সম্বোধন করেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া বগুড়া। ওনার সম্ভবত কি কাহালু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রবীণ আলেম দ্বীনকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন, আমরা সবাই পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন বগুড়ার বলিষ্ঠ কণ্ঠ, বজ্র কণ্ঠ, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টকেই মাতিয়ে রাখেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই, প্রিয় ভাই জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠ কবুল করুন। ভাইয়ের কণ্ঠে যখন কথাগুলো শুনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কিছু ফ্লেভার পাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। বগুড়ার অনেক কৃতি সন্তান যিনি আমাকে রিসিভ করেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব মাওলানা মাকসুদ আল আযবী হাফিজাহুল্লাহ। আল্লাহ তার খেদমতকে কবুল করুন। যিনি আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছেন, আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের অত্যন্ত প্রিয় বক্তা, প্রিয় আলোচক। বগুড়ার মানুষ কুমিল্লা দখল করে ফেলছে। বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ বক্তা জনাব হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব, চিনেন নাকি আপনারা? আল্লাহ পাক এই ভাইয়ের জবানকে কবুল করুন। আমি সকলের নাম জানি না, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা এবং সহযোগী, সক্রিয় সহযোগী ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী, সাথী, সদস্য, সমর্থক এবং প্রিয় বন্ধুরা, আজকের এই মাহফিলে আগত সমবেত আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের আমার একান্ত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই ওই রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যেই রব্বুল আলামিন সারা দেশে প্রতিকূল আবহাওয়া চলছে, এরপরও বগুড়ার জমিনে কোরআনের কথা বলার জন্য আমাদের এই সময়টাকে তিনি অনুকূল করে দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি? পিছনে যারা আছেন ওনারা বেজার হয়ে আছেন যে তারেক মনোয়ার সাহেবকে আনে না কেন, নাকি? এক এক ফুলের এক এক গ্রান, প্রত্যেক ফুল থেকে কিছু গ্রান নেওয়ার চেষ্টা করুন। সবাই কি মাহফিলে আসতে পেরে খুশি? একটা আওয়াজ দিতে হবে, সবাই কি খুশি? আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, সেই রব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই। সবাই কি রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার হীনমন্যতা, সকল প্রকার দুর্বলতাকে ছেড়ে ফেলে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে
কণ্ঠ ছেড়ে দিয়ে ভালোবাসা দিয়ে প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসা কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজ থেকে আমরা 2 মাস আগেও চিন্তা করি নাই মুক্ত মঞ্চে, মুক্ত মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম নিতে পারবো, চিন্তাও করি নাই। যখন বাংলার জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে 15 বছর 7 মাস আন্দোলন করছে, পারছে না, তখন আল্লাহ পাক দেখলেন কতগুলো আমার বান্দা রক্ত ঝরিয়েছে, আমি আর বান্দাদের রক্ত ঝরাতে চাই না। তখন তরুণ ছাত্র সমাজকে আমি বলতে চাই, আমরা বলতে চাই, তৈরান আবাবিল, আবাবিলের মতো রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন এবং তাদের প্রতিবাদের মুখে আলহামদুলিল্লাহ ফ্যাসিস্ট এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই রব্বুল আলামিন আমাদেরকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের জন্য, সেই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের কি এই কণ্ঠের হক আদায় করা দরকার আছে না নাই? 15 বছর 7 মাস আমরা মাহফিলে গিয়েছি, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, মাহফিল করতে দেওয়া হয় নাই। আমরা মাহফিলে গিয়েছি, প্যান্ডেল পর্যন্ত পৌঁছতে পারি নাই, পুলিশ প্রশাসনের লোকেরা এসে প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমরা জুমার খুতবা দেওয়ার জন্য বাসা থেকে বের হব, মসজিদে যাব, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, যে এমনও হতে পারে আজকে মসজিদের মিম্বর থেকে গ্রেফতার হয়ে যেতে পারি। মাহফিলে আমরা গাড়ি নিয়ে এক লাইনে এসেছি, মাহফিল শেষ করে অন্য লাইনে আমরা যেতে হয়েছে, কারণ ওই মামারা খালুরা ওইখান দিয়ে অপেক্ষায় আছে আমাদের গাড়ি ভাঙার জন্য, আমাদেরকে পুলিশের হাতে নজরানা হিসেবে পেশ করার জন্য। কি ঠিক না বে ঠিক? মাহফিল স্টেজ থেকে অনেক মুফাসসির গ্রেফতার হয়ে গেছে। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, গত কয়েকদিন আগে যখন ওনার কবর জিয়ারতে গেলাম, সুখরঞ্জন বালি এই খবর পেয়ে ছুটে আসলো, জড়াই ধরলো। তখন সে বলল, হুজুর আমার মা দিব্যি দিয়েছে। আমরা বলি কসম, তারা বলে দিব্যি। বলছে, বাবারে ও সুখরঞ্জন বালি, তোর বড় ভাই বিশ্বরঞ্জন বালিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা করে নাই, হত্যা করেছে দেনু শিকদার। দেনু শিকদার আর দেলোয়ার হোসেন সাঈদী এক ব্যক্তি নয়। অতএব আমি আমার বুকের দুধের দিব্যি দিচ্ছি, যে এই দুধ পান করে রে বাবা তুই বড় হয়েছিস, যদি আল্লামার বিরুদ্ধে তুই সাক্ষী দেস, তাহলে আমি মনে করব তুই আমার সন্তান নয়। সুখরঞ্জন বালি মিথ্যা সাক্ষী আর দিল না একজন হিন্দু, অথচ ক্ষমতার মস্তদে ছিল মুসলমানের সন্তানেরা। কথা বলেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে প্রায় 13 বছর কারাগারে বন্দী রেখে এরপর গত বছর 14ই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে। একজন নার্স মোস্তফা কামাল, এই অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। যদি বাংলার মুসলিম উম্মাহ তাকে খুঁজে পায়, তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না, রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে। কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে, স্যার যে ইনজেকশন পুশ করেছি, কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আল্লামা সাঈদী হুজুরকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেতৃবৃন্দুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় নাই। কিন্তু যারা তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ভিডিও করা আছে, আদালতে সাবমিট করা হবে।
শুধু একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 বার ফাঁসি দিলেও তাতে অপরাধের শাস্তি পূর্ণ হবে না। আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সেই জন্য রব্বুল আলামিনের উদ্দেশ্যে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট ছেড়ে দিলাম। আমার প্রিয় যুবকেরা, তোমরা তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কণ্ঠ উজাড় করে লিল্লাহি তাকবীর বলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আকাশ এবং জমিনকে মুখরিত করে দাও। 1 মিনিট ছেড়ে দিলাম। এবার আমার পক্ষ থেকে 2টা স্লোগান হবে, আপনারা আওয়াজ দেবেন। লিল্লাহি তাকবীর, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন বলে আমিন। ছাত্র শিবির আমাদের কলিজার সংগঠন। আমরা জাহান্নামের কিনারায় ছিলাম। আমি শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সিনেমাতে অভিনয় করতাম সেই 80-র দশকে। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে সেই চলচ্চিত্রের অভিনেতা বর্তমানে কোরআনের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ছাত্র শিবিরের অবদান। ছাত্র শিবির জামাত ইসলামের সুতিকা গৃহ। ছাত্র শিবির লোক তৈরি করে দিচ্ছে, রেডিমেড সেই তৈরি করা লোকগুলো জামাত ইসলাম পাচ্ছে। অতএব ছাত্র শিবিরকে বাঁচায় রাখতে হবে। কথা বলেন প্রিয় বন্ধুগণ, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার সময় 9টা 50 মিনিট পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে আমি কোরআনুল কারীমের কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। যখন আমরা আন্ডারগ্রাউন্ডে ওপেন কাজ করতে পারছি না, আলহামদুলিল্লাহ আমি কথাটা বলছি এই জন্য যে আমার আলোচনা হবে একটা দারসুল কোরআনের মতো। এখান থেকে আপনারা কিছু শিখে যেতে পারবেন। 2021 সালে এই নাসিরউদ্দিন হেলালির তত্ত্বাবধানে 1 বছরে আলহামদুলিল্লাহ এই আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ জামাত ইসলামের রোকন বানিয়েছে 51 জন। নিজে রোকন এবং রোকন বানাই, আলহামদুলিল্লাহ। অতএব আজকের এই সিরাত মাহফিল আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা হবে ইনশাআল্লাহ। আর যা গরম করা দরকার তার 15 করে দেবে ইনশাআল্লাহ। আসুন, আমি সময় বাঁচানোর জন্য আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা। একটা আওয়াজ করবেন, কত নাম্বার সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ। সূরা সফ। সূরা সফের 9, 10, 11 তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তিনটি আয়াতে কারিমার সার নির্যাস এবং বুখারী শরীফ থেকে নেয়া একখানা হাদিস এর আলোকে আমার এবং আপনাদের, আমাদের সকলের জন্য উপকারে আসে এরকম কিছু কথা বলার তৌফিক দান করুন বলে আমি। প্রত্যেকের নামকরণের একটা সার্থকতা আছে। কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, যাতে করে তাকে চিনা যায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোরও নামকরণের সার্থকতা আছে না নাই? এই সূরার 4 নাম্বার আয়াত আমার প্রত্যেকটা কথার থেকে আপনারা শিক্ষা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আয়াতে কারীমা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এখানে সফফান শব্দটা আছে না নাই? সূরা সফের 4 নাম্বার আয়াতে কারীমা
সফফান শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, সফফান কাতার বন্দী অবস্থায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন সীসা ঢালাই প্রাচীর, সীসা ঢালাই প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে কাতার বন্দী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ইন্না, দৃঢ়তা, নিশ্চয় দিয়েই আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কি এই কাজগুলো করতে রাজি আছি? এই নামকরণের যে আয়াতে কারিমা, এখানে দুটো কাজ। একটা হচ্ছে সংঘবদ্ধভাবে, অর্থাৎ আমাদেরকে ইসলামী সংগঠন করতেই হবে। একটা হলো করতে হবে, আরেকটা হলো করতেই হবে। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? ইসলামী সংগঠন আমাদেরকে করতে হবে না করতেই হবে? কোনটা? করতেই হবে। তাহলে আমরা এই সংগঠন করার জন্য প্রস্তুত। সংঘবদ্ধ যখন আমরা হব, হয়ে আমাদের সকলকে প্রাণান্তকর লড়াই, সংগ্রাম, প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতেই হবে, করার জন্য চেষ্টা করতেই হবে। দ্বীন কায়েমের দায়িত্ব আল্লাহ, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের ভূমিকার মধ্যে আল্লাহ সুন্দর করে তা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এই আয়াতে কারিমার সাথে একটা হাদিস চলে আসে, বলবো। عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم رواه الترمذي ومسند أحمد. হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। আমিও তোমাদেরকে ওই 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। আনা আবরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। 1 নাম্বার বিল জামাত। 1 নাম্বার কি? একটা আওয়াজ করেন, বিল জামাত, ইসলামী সংগঠন করা। বাংলায় বলছি, এবার বলেন 1 নাম্বার। আমরা এসেছি কষ্ট করে, আমরা কিছু মুখস্থ করে যাওয়া দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার আমাদেরকে ইসলামী সংগঠন করতে হবে। বলেন, করা লাগবে না? এরপর ইসলামী সংগঠন যদি আমরা করতে যাই, তখন এই সংগঠন পরিচালনায় যেই সকল সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। শোনার পর 3য় নাম্বার ওয়াত্তাআত, শোনার পর দায়িত্বশীলদের কথাগুলোর আনুগত্য করতে হবে। এরপর এই 3টা কাজ করতে গেলে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, আঘাত আসবে, এমনকি আপনার বুকের উপর বুলেটও আসতে পারে। এসেছিল না আমাদের সেই শহীদ আবু সাঈদ, যেইভাবে বুকটা পেতে দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা কি সেই আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের সাথী, আমরা কি তার মতো আমাদের বুকটাকে এইভাবে পেতে দিতে পারবো না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমরা আমাদের রক্তবিন্দু, সর্বশেষ রক্তবিন্দু উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি। রাজি আছে? আল্লাহ কবুল করুন বলে হবে। এই কথাগুলো শুনতে গেলে হামলা, মামলা, আঘাত যেমন এসেছিল, ভবিষ্যতেও আসতে পারে। যদি আসে, আমরা ইঁদুরের মতো গর্ত খুঁজে বেড়াবো না, আমরা সিংহের মতো এগিয়ে যাব। আমরা মুসলমান ইঁদুরের জাত নয়, আমরা মুসলমানেরা হচ্ছে সিংহের জাত। মহাবীর খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিতে হবে, গর্জন দিতে হবে
যদি আমরা গর্জন দিয়ে ময়দানে আমরা টিকে থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি, বাতিল যেভাবে পালিয়েছে একটি পর্যায়ে বাতিল শক্তির আন্ডা বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ। বিসসামঈ ওয়াত তাআতি, এরপর ওয়াল হিজরাতি, আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি আপনি সেই জায়গায় কাজ করতে না পারেন তাহলে আপনাকে অন্যত্র প্রয়োজনে হিজরত করতে হবে। এরপর রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করতেই হবে। এই 5টা কাজ করা লাগবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। এবার আপনারাই বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে একামতে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ামান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, কতক্ষণ পর্যন্ত? ইল্লা আন ইয়ারজিআ, যতক্ষণ সে ফিরে না আসে। যদি সে ইসলামী সংগঠনে ফিরে চলে আসে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, আওয়ামী লীগের সাথে বলেন অন্যান্য কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের ব্যাপারে বলেছিলেন তারা যদি কাবার গিলাফের ভিতরেও আশ্রয় গ্রহণ করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তার মধ্যে একজন আকরামা ইবনে আবু জাহল, আবু জাহেলের পুত্র আকরামা। আকরামার স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জাহেলের পুত্রবধূ আকরামার স্ত্রী, আমি ঈমান আনতে চাই, আমার কি ঈমান আনার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলান ওয়া সাহলান, আসো আসো, সুস্বাগতম, কলমা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে তো আপনি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, এমনকি কাবার গিলাফের ভিতরেও যদি ঢুকে তারপরে সেখান থেকে বের করে হলেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, কতল করতে হবে। এখন তার ব্যাপারে আমি আপনার কাছে আমান চাই, নিরাপত্তা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে নিরাপত্তা পাবে যদি সে ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাংলার এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা যদি স্পষ্ট কণ্ঠে বলে দেয় আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এখন থেকে আমরা দ্বীন কায়েমের জন্য আমরা একামতে দ্বীনের পথে চলবো, তাহলে তাদেরকে আমরা আলিঙ্গন করবো, আমাদের বুকে জড়াই ধরবো। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যখন কোরআনুল কারীমের তাফসীর পড়বেন দেখবেন সে আকরামা ইবনে আবু জাহল তিনি কোরআনুল কারীমের অনেক বড় একজন মুফাসসির। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবির, এই ধরনের তাফসীর গ্রন্থে ওনার রেফারেন্সগুলো তাফসীর গ্রন্থে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমরা সকলকে উদাত্ত আহ্বান জানিব যে লুকিয়ে থাকার দরকার নাই, পালিয়ে বেড়ানোর দরকার নাই, দ্বীনের ছায়াতলে চলে আসুন, ইসলামী আন্দোলন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একামতে দ্বীন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা সেই কাজটুকু করি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন এই সমস্ত ব্যক্তিদের গলাতে যদি ইসলামের রশি না থাকে তাহলে তারা তো জাহান্নামী। ওগো নবীজি, এদের মধ্যে তো এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা তাদেরকে মুসলমান হিসেবে দাবি করে, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এরকম কি গত 15 বছর 15.5 বছরে আপনারা কি পেয়েছেন? মসজিদের মধ্যে প্রথম কাতারে সালাত আদায় করে, হাতের মধ্যে তাসবিহ, মসজিদের মধ্যে ইমাম সাহেব যাতে হক কথা বলতে না পারে তার উপরে ছিল খড়গহস্ত। কথা বলেন। এরপর কোন মসজিদে দ্বীনের কথা বলা যেত না। এই ধরনের অতি ভক্তি, এই ধরনের মুসল্লিদের জন্য, এই ধরনের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির জন্য আমার সাথে কি আপনারা একমত? আমার প্রিয় বন্ধুগণ,
যেই কথাটুকু বলতে চাচ্ছি, এমন একটি পরিস্থিতি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল। দাড়িও আছে, টুপিও আছে, তাসবিহও আছে, মাথায় পাগড়িও আছে, কিন্তু একামতে দিনের কাজ যারা করে তাদের বাড়ির ঠিকানাগুলো পুলিশদেরকে দিয়ে দিত। ঠিক না ঠিক? রাসূলের হাদিসের সাথে কি সুন্দর মিলে যায়। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু তাদের গলার মধ্যে ইসলামের রশি নাই। তাহলে হেলালি সাহেব, এরা তো মুসলমান, মসজিদে যায়, তাহলে এদের পরিচয় সূরা নিসায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওয়া ইদা কিলা লাকুম তাআলাউ, খুব খেয়াল করে শুনতে হবে, মনোযোগ আছে তো? এদিকে তাকান। ওয়া ইদা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওগো নবীজি আমার, এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছে, নিজেদেরকে বড় বুজুর্গ দাবি করছে, নিজেদেরকে বড় আমলি দাবি করছে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাকুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, তাআলাউ, আসো আসো, কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। দেখি এক বাক্যে আপনারা বলবেন আল্লাহ পাক নাযিল করেছেন কি? কি নাযিল করেছেন? আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআনের দিকে আসো। ওয়া ইযা কিলা লাহু তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো, অর্থাৎ রাসূলের দেখানো পথে, রাসূলের মতাদর্শ, রাসূলের জীবন চরিত্র, সুন্নাহর দিকে আসো। তখন তারা বলে কি? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা রাগ করে বেজার হয়ে আপনার কাছ থেকে সরে গেছে। এখন ওই ধরনের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাসবিহওয়ালা যারা মসজিদের প্রথম কাতারে ছিল, কিন্তু একামতে দিন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, এদের ব্যাপারে আমার ফতোয়া নয়, ডাইরেক্ট আল্লাহর ফতোয়া, সূরা নিসায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এদের পরিচয়, এরা হচ্ছে মুনাফিক। একটা আওয়াজ করেন, এরা কি? আর একটু জোরে বলেন, এরা কি? আমরা সবাই মুনাফিক হতে চাই, রাজি আছেন? আমরা সবাই খাঁটি ইমানদার হতে চাই, রাজি আছেন? আমার প্রিয় বন্ধুগণ, নামকরণের কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াত 9 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তো সেই রব, তিনি তো সেই প্রভু, তিনি তো সেই আল্লাহ, যিনি তার রাসূলকে এই জমিনে, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? কি দিয়ে প্রেরণ করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি কয়টা নাম বলি, আপনারা একটু বলতে পারেন কিনা দেখেন তো। আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন, কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ, কোরআনুল হাকিম। কয়টা হয়েছে? 9টা। এর মধ্যে তৃতীয় নাম্বার নামটাকে আল হুদা ছিল নাকি? আল কোরআন, আল ফুরকান, আল হুদা। এই হুদা কোরআনুল কারীমের এই 9টা নাম, এর মধ্যে একটা নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা। বিল হুদা বাবানি বিল কোরআনিল কারীম, কোরআন দিয়ে তিনি প্রেরণ করেছেন। আর কি? ওয়া দীনিল হক, সত্য দিন, দিন ইসলাম। সুবহানাল্লাহ করেন। আমরা এই কোরআনকে পেয়েছি, আমরা দিন ইসলামকে পেয়েছি, আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রাসূল হিসেবে পেয়েছি। আমাদের মতো সৌভাগ্যবান আর কোন উম্মত হতে পারে? সম্মানিত সুধী মণ্ডলী, এখন রাসূল কেন আসছেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই জমিনে অন্য সকল মতবাদের উপর, মানব রচিত সকল মন্ত্রতন্ত্রের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই কাজটুকুই করে যাচ্ছে। বাংলাদেশে আরো অনেক ইসলামিক দল আছে,
আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, তারাও কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের মধ্যে নেতৃত্ব নিয়ে, জনশক্তি নিয়ে, কর্মী বাহিনী নিয়ে কোনো প্রকার কোনো গ্রুপিং নাই। কি ঠিক? আজকে অন্য কোন রাজনৈতিক দলের মঞ্চ যদি হতো, সেক্রেটারি গ্রুপ আর সভাপতির গ্রুপ মঞ্চে মারামারি লাগতো, আর এই মারামারি দেখে মাঠের মধ্যে মারামারি লাগতো। শেষ পর্যন্ত পুলিশ টিয়ার সেল দিয়ে ওই একই সংগঠনের দুই গ্রুপকে থামাই দেওয়া লাগতো। কথা বলেন। আজকে একামতে দ্বীনের ভাইয়েরা বসে আছে, কোনো আওয়াজ নাই, সবাই নীরবে কোরআনের কথা শুনছি। এই কোরআন যদি ঠিক রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের সংসদ ভবনে গিয়ে প্রতিষ্ঠিত হয়, আজকে এই মাঠে যেরকম কোনো আওয়াজ দেয় শান্তি আর শান্তি, সারা বাংলাদেশে শুধু একটাই বাতাস বইবে, সেটা হচ্ছে শান্তির বাতাস। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার এই জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আল্লাহ পাকের নাজিল করা এই কোরআন প্রতিষ্ঠিত হোক। আপনারা কি সবাই চান? সবাই চান। এই কাজ করতে গেলে নিজের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, হাত দিতে হবে, চোখ দিতে হবে। যদি এগুলো দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কি নিজেকে নজরানা হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারবেন? যদি প্রয়োজন হয় জীবন দিও, আমরা এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি আছেন? দুহাত উঠায় রব্বুল আলামিনকে দেখায় দেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা সফ থেকে যতটুকু সামান্য আলোচনা করেছি, আলোচনার মৌলিক শিক্ষা আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী সংগঠন করতে হবে। দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। অতএব আমরা প্রত্যেকে এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব পালন করতে গেলে আমাদের একা একা পক্ষে সম্ভব নয়। আমাদেরকে কাজ করতে হবে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সম্পর্কে জানিয়ে দেব না, সুসংবাদ দেব না, যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার হাতে আরো 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট আমি ক্যালকুলেশন টানছি। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, আযাব থেকে নিষ্কৃতি দেয়া হবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কিছুর কথা না বলে বান্দাকে ব্যবসার কথা বলেছেন। 1986 সালে যতটুকু মনে পড়ে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কুমিল্লা টাউন হল মাঠে কোরআনের তাফসীর করতে গিয়ে কেন আল্লাহ পাক তিজারা, ব্যবসার কথা বলেছেন, ছোট্ট একটা গল্প তিনি শুনিয়েছিলেন। আমি কি বলবো? তিনি বলেছেন, এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে কিয়ামত হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। এখন সেই ব্যক্তির, এটা একটা গল্প, এটা বাস্তব নয়। এখন তো অনেকে স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন চালিয়ে দেয়, স্বপ্ন দিয়ে কারবার হবে না, জাস্ট বুঝানোর জন্য। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বান্দারে, তোমার তো নেকের পাল্লা এবং বদের পাল্লা সমান সমান, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, কোন দিকে যেতে চাও? বলে, মাহবুব, আমি জান্নাত জাহান্নাম চিনি না, আমি তো দুনিয়াতে থাকতে ব্যবসা করেছি, যেই জায়গাতে গেলে আমার 2 টাকা ব্যবসা হবে, ওগো আল্লাহ আপনি আমাকে সেই দিকে দেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা ব্যবসা চাই, আমরা লাভ চাই। আল্লাহ বলেন, বান্দারে, তোরা যেহেতু লাভ চাস আর ব্যবসা চাস, আমি তোদেরকে সেই ব্যবসার সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা যে ব্যবসাটা তোমাকে কঠিন আযাব থেকে নিষ্কৃতি দান করবে, রক্ষা করবে। এখন সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল এবং তোমার জান দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝো। এখন কল্যাণ কোনটা, এটা কি আমি বুঝবো না আমার আল্লাহ বুঝবে? আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা এই পথে কল্যাণকর। অতএব এই কল্যাণের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দুনিয়াতে যদি আমরা ব্যবসা করি, আপনারা একটু গনে গনে আমাকে বলবেন, পরে আমি বলবো। ব্যবসা করলে আমাদের কয়টা জিনিস লাগে একটু গনেন। ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য আর বাজার। বলেন তো কয়টা? কয়টা? আল্লাহ পাক এই আয়াতের সাথে সাপ্লিমেন্টারি সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন ব্যবসা। ব্যবসা করতে 5টি জিনিস লাগে, সেখানে সেই আয়াতের মধ্যে 5টা জিনিস আপনি পেয়ে যাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন। তাহলে যিনি, খেয়াল করেন আয়াতের সাথে কিভাবে যিনি কিনেন তিনি ক্রেতা। বলেন, যিনি কিনেন তিনি কি? ক্রেতা। আল্লাহ পাক কিনেছেন। কার কাছ থেকে কিনেছেন? মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে। আমরা তো ঈমানদার নাকি মুনাফিক? আমরা কোনটা? ঈমানদার। ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক কিনেছেন। ক্রেতা পেলাম আল্লাহ, বিক্রেতা পেলাম আমরা, ঈমানদারেরা। কয়টা গেল? 2টা। এবার আসুন আমরা পণ্যটা খুঁজি। আল্লাহ পণ্যটাকে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, পণ্যটা হচ্ছে আমাদের মাল আর আমাদের জান। সুবহানাল্লাহ। এখন ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম, আমরা পণ্য পেয়ে গেলাম। এখন আপনি পণ্য, আমি যদি দোকানদারের কাছে যাই বলি ভাই আমাকে একটা বোতল পানি দেন, দোকানদার বলবেন নেন, দিলাম। এবার আমার এটার পণ্যের মূল্যটা দেন। যদি মূল্য ভাই এটা দিলাম না, তাহলে কি আপনাকে বোতলটা দিবে? তাহলে মূল্য দরকার আছে না নাই? সেই মূল্যটাকে বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিনেছেন, তিনি ক্রেতা। আমরা বিক্রি করেছি, আমরা বিক্রেতা। পণ্যটা আমরা দিয়েছি। কি পণ্য দিলাম? আল্লাহ কি পণ্য নিলেন? আমাদের মাল এবং আমাদের জান। তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে মূল্যটা দিলেন জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? এবার একটু আমার সাথে বলেন। 1 নাম্বার ক্রেতা, 2 বিক্রেতা, 3 পণ্য, 4 মূল্য। এখন 5ম নাম্বার, বেচা কিনা করার জন্য শোরুম, বাজার, দোকান দরকার আছে না নাই? এখন সেই দোকান আপনি কোথায় পাবেন? আল্লাহ সেখানে এই কোরআনুল কারীমের আয়াতও তা বুঝাই দিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, সংগ্রাম করবে। জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্রয় এবং বিক্রয়ের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের এই 3টি আয়াতে কারীমার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যটা আমরা জানলাম। তিনি কোরআন এবং সত্য দিন সহকারে এসেছেন সমস্ত বিধানের উপর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। অতএব রাসূলের সেই রেখে যাওয়া দায়িত্ব আমরা সবাই ইনশাআল্লাহ অকপটে বিনা বিশ্রামে আমরা পালন করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। যখন এই দায়িত্ব পালন করতে যাবেন বিভিন্ন সমস্যা আসবে, আর সেই সমস্যা মোকাবেলা করতে হবে। কেউ কেউ আবার পালিয়েও যাবে, কি ঠিক না ঠিক? এবং দরবেশ বাবা কি সুন্দর দাড়িওয়ালা, কি সুন্দর দাড়ি, শেষ পর্যন্ত পালানোর জন্য সপ্পা দাড়ি টাড়ি কামাইয়া নৌকার মধ্যে যেয়ে উঠছে। যেই নৌকা ছিল তাদের প্রতীক, সেই নৌকায় গিয়েও আর বাঁচতে পারলো না, পুলিশ সেখানে গিয়ে ধরছে, ঠিক না ঠিক?
15 বছর 17 মাস এত অন্যায় এত অপরাধ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, ওনার কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। এমনও সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে বাংলাদেশে কি তাদের কোনো জায়গা আছে? গিয়ে মামার বাড়িতে পলায়ন করছে। এতদিন বৈধ ছিল, 5 তারিখে অবৈধ হয়ে গেছে। এখন সেখানে উদ্বাস্তু হিসেবে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আমরা সব সময় বুক ফুলে চলবো। আমরা যদি বেঁচে থাকি আমরা হব গাজী, আর যদি আমরা এই দ্বীনের কাজ করতে যাই আমরা হব শহীদ। অতএব আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও লাভ। আমরা কেউ পালিয়ে যাব? কে কে পালিয়ে যাবেন? আমরা কেউ পালিয়ে যাব না। আমরা ছিলাম, আমরা আছি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য। আমরা এই জমিনেই থাকবো ইনশাআল্লাহ। আমাকে যারা দাওয়াত করেছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা ফজিলাতুল শেখ আলমগীর হুসাইন সাহেব মাদ্দাজুল্লাহ আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ, ওনার কাছে কৃতজ্ঞ। ওলামা ইকরামের কাছে কৃতজ্ঞ। এবং আপনারা নীরবে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন, আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এতক্ষণ আমরা কোরআন এবং হাদিস থেকে জনাব মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেবের মুখ থেকে গঠনমূলক আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মুহতারাম সম্মানিত মেহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবন কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে তাকে অবিচল ভাবে টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা জানি বিগত 14 বছর এই বাংলাদেশে জামাত ইসলামের নাম আমরা ঠিকঠাক ভাবে দিতে পারি নাই। গোপনে গোপনে মসজিদে মসজিদে মানুষের বাড়িতে ঘরের মধ্যে আমরা প্রোগ্রাম করেছি। সেই সময়গুলোতে এবং বাবার সঙ্গে ভাত খেতে বসেছে, সেই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, সেই দিন পরিবর্তন হয়েছে যাদের নেতৃত্বে। বর্বর কারাগারে গিয়েছে, সহ্য করেছে কঠিন নির্যাতন, সন্তানদের সাথে দেখা করতে পারে নাই, কর্মীদের সামনে যেতে পারে নাই। সেই দায়িত্বশীল আজকে মঞ্চে রয়েছেন। সম্মানিত ভাইরা, পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বগুড়া শহর জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, আমাদের হৃদয় স্পন্দন, বগুড়ার সিংহ পুরুষ জনাব অধ্যক্ষ আবিদুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ শুকর আদায় করছি যে আমরা মুক্ত ময়দানে রাসূলের সিরাতের আলোচনা করতে পারছি। যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তার দরবারে আবারও কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা আছেন, বেশ কয়েকজন বক্তা এখনো আছেন। আজকে আমরা আলোচনা করবো না, শুধু একটা কথাই বলতে চাই, রাসূলের সিরাত
এটা অত্যন্ত জরুরি বিষয়। আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে রাসূলের সিরাত জানাতে হবে। এক সময় সুযোগ ছিল আমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে তা জানতাম। আমাদের পাঠ্যপুস্তকে রাসূলের পথে কাটা দেওয়া বুড়ির গল্প ছিল। রাসূল কি আচরণ করেছেন এই গল্পের মাধ্যমে আমরা জেনেছি। নবীর শিক্ষা কবিতা ছিল। স্বাবলম্বী হতে হবে এটা আমরা ক্লাসের পড়ার মাধ্যমে নবীর শিক্ষা কবিতা পড়েই আমরা জেনেছি। মদিনার পথে গল্প ছিল। এইভাবে প্রতিটি ক্লাসে রাসূলের সিরাতের উপর হয় কবিতা অথবা একটি গল্প ছিল। আজকে আমাদের সিলেবাস থেকে তা নির্বাসিত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, ছাত্রদের আন্দোলনের মুখে যে স্বৈরাচারের পতন হয়েছে, এই স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জাতিকে যদি সামনে এগিয়ে নিতে হয় একটি শক্তিশালী জাতি হিসেবে বাংলাদেশের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে রাসূলের সিরাতের কোনো বিকল্প নাই। আমরা আজকে এই মাহফিল থেকে জোর দাবি জানাই, সামনে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে প্রতিটি ক্লাসে রাসূলের জীবনের একটা অংশ হয় কবিতার মাধ্যমে অথবা গল্পের মাধ্যমে এটা আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য ব্যবস্থা রাখতে হবে। এই দাবি রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত দায়িত্বশীল বগুড়া শহর জামাতের সংগ্রামী আমির অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের সামনে দিয়েছেন। সম্মানিত উপস্থিত তৌহিদি জনতা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে যেখানে যতটুকু জায়গা পাবেন মেহেরবানি করে বসে যান। কারণে একটু ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে, এজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। মেহেরবানি করে আলোচনা শোনার পরিবেশ তৈরি করুন, ওঠাউঠি একটু কম করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, আমাদের প্রধান মেহমান জনাব তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তাকেও নিয়ে আসবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব। আমি মহতারাম ফখরুদ্দিন আহমদ সাহেবকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আলোচনা রাখছেন মহতারাম সম্মানিত ফখরুদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار آمنت بالله محبت الشهادة درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বগুড়া ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি শহীদি কাফেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ হযরত ওলামা একরাম কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক তাওহীদি জনতা পর্দার আলের মা এবং বোনেরা যে আল্লাহ সুস্থ রাখলেন ভালো রাখলেন সিরাতের মাহফিলে আসার তৌফিক দিলেন ভালোবাসা মোহব্বত উজাড় করে আওয়াজ দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ दुरूद सलाम प्रिय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर रोजा मुबारक सोनार मदीनाय जिनि शेष नबी जार परे आर कोनो नबी आसबे ना पृथिवीर आनाचे कानाचे बांग्लादेशे आल्लाह दीन प्रचारेर जन्य যারা জানমাল কুরবান করেছেন যাদের ত্যাগ কুরবানির উসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ সকলের জানমালের কুরবানি কবুল করুন 2 দিন আপনারা বড় বড় আলেমদের থেকে কথা শুনেছেন আজকেও শুনেছেন সর্বশেষ আমাদের প্রিয় ভাই হযরত আল্লামা মাওলানা তারেক মনোয়ার সাহেব কথা বলবেন আল্লাহ যেন এই জাতির উম্মতের জন্য ফায়দা হয় এমন কিছু ভালো কথা বক্তার জবান দিয়ে বের করে দেন আমিন এই কষ্টের আয়োজন আপনাদের আশা আমাদের আশা সবকিছুর মূল উদ্দেশ্য হলো আমাদের জন্য উপকারী হয় এমন কিছু আলোচনা সে আলোচনাটা যদি না হয় উদ্দেশ্য নষ্ট হয়ে যায় আল্লাহ যা কিছু শুনেছি যা কিছু শুনবো তুমি এর সওয়াব বহু গুণে বাড়াইয়া আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা যারা কবরে প্রত্যেকের রূহের পরে পৌঁছায় দাও হাজিরিন এই মাঠ এই মাহফিল মূলত আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আলোকিত মাহফিল তিনি এই মঞ্চের উপযুক্ত ব্যক্তি যত ভাইরাল বক্তা যত বিখ্যাত বক্তাই বাংলাদেশে কথা বলুক না কেন সব বক্তা এক জায়গায় করলেও এখনো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ধারে কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করে নেন আল্লাহ তাকে যেমন দিয়েছিলেন এলেম তেমন দিয়েছিলেন ভাষা তেমন দিয়েছিলেন সাহস তেমন দিয়েছিলেন তাকওয়া তেমন দিয়েছিলেন বিপদ মুসিবতের মোকাবেলায় হকের উপরে টিকে থাকার দৃঢ় মানসিকতা
এতটি বছর জেলখানায় থাকলেন, কিন্তু বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কত ভাইরাও তো মুসলিকা দিয়ে বের হয়েছে, মুসলিকা থেকে বের হয়েছে, এমন নজিরও আছে না নাই? হুজুরকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছিল আপোষ করার। শামীম সাইদি ভাই বলেছিলেন এই প্রস্তাব হুজুরের কাছে দেওয়ার সাহস তিনি পান নাই। আল্লামা কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহর মাধ্যমেও চেষ্টা করা হয়েছিল যে আপনি ইকামতে দিনের এই কাফেলা থেকে সরে যান, আপনার বের হওয়ার ব্যবস্থা করে দিই, আর সম্ভব হলে আপনি আলাদা আর একটা দলও বানাইতে পারেন। দল বানানোর জন্য টাকা পয়সা রসদপত্র যা দরকার সব আমরাই সাপ্লাই। আপনারা আমার সাথে আসেননি? জেগে আছেন নাকি ঘুম এসে গেছে? একটা আওয়াজ দিন যাতে আমি বুঝি যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি না। যে আপনি একটা দলও বানাইতে পারেন, রসদপত্র যা লাগে আমরাই সাপ্লাই। কারা বলছে? ওই মহিলা ফেরাউনের খলিফারা। যতই চেষ্টা করেছে, মানসিক চাপ দিয়েছে, আঘাত করেছে, কোরআনের এই জীবন্ত মুফাসসিরকে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে টিকে থাকার দৃঢ় সংকল্প থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে নাই। যতকাল পৃথিবীতে তার ক্যাসেটগুলি, আলোচনাগুলি অনলাইনে অফলাইনে চলবে, তার লিখনি যতকাল পৃথিবীতে থাকবে, কোরআন প্রেমিক জনতা সেখান থেকে উপকৃত হবে। 1 সেকেন্ডের জন্য তাকে ভুলতে পারবে না। তিনি এখন নাই। আমরা যেখানে বিশ্রাম করেছি, একাধিকবার তিনি এই এতিমখানায় বিশ্রাম করেছিলেন। এই মাহফিলের আলোকিত ব্যক্তি ছিলেন আপনাদের এই বগুড়ার কৃতি সন্তান মাওলানা আব্দুর রহমান ফকির রাহিমাহুল্লাহ। দ্বীনের খাদেম, হকের উপরে টিকে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখনো আলহামদুলিল্লাহ বগুড়ায় অনেক বক্তা ওলামা একরাম আছেন। কোরআন প্রেমিক তাওহীদি জনতার ঘাঁটি হিসেবেই আমরা বগুড়াকে মনে করি। আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নেতৃত্ব, আওয়াজ এই বগুড়া থেকেই তুমি তৈরি করে দাও। কোরআনের পাখিকে অন্যায়ভাবে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে বগুড়ায়। 5টা থানায় কোনো গুলি ছিল না। এটি হলো কোরআনের জন্য ভালোবাসা। আমি ওনার সম্পর্কে কথাগুলি কেন বললাম, এই মঞ্চের হক আদায় হবে না এই কথাগুলি না বললে। সামান্য একটু বললাম, তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। ভাই সব, আমি একটা আয়াতে কারিমা পড়েছি, সময় বড় কম, বক্তা আরো আছে, সীমাবদ্ধতাও আছে। সূরা বাকারার 174 এবং 175 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমার আলোকে আমি যেন কিছু কথা বলতে পারি, আমাদের যেন উপকার হয়, দিক নির্দেশনা হয়, আল্লাহ তৌফিক দেন, আমিন। আলোচনার বিষয় হলো এলেম গোপন করা, এলেম বিক্রয় করা। কি বলেছি? এলেম গোপন করা, এলেম বিক্রয় করা। এলেম কিসের এলেম? কোরআনের এলেম, দ্বীনের এলেম, জ্ঞান বিক্রয় করা। আচ্ছা, কোন তো এলেম বিক্রয় হয়নি, আর এলেম গোপন করা, এটা শিরোনাম দিলাম। আয়াতটা যেটা পড়েছি, আল্লাহ কি বলছেন একটু খেয়াল করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিঃসন্দেহে যারা আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তা গোপন রাখে,
এবং অল্প মূল্যে আল্লাহর নাজিল করা কথাকে ইলমকে বিক্রয় করে দেয়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তাদের শাস্তি হবে ইলম গোপন রেখে, ইলম বিক্রয় করে তারা যা কামাই করে, যা অর্জন করে, এটা যে তারা পেটে ঢুকায়, আল্লাহ বলছে তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ইলম গোপন করে, ইলম বিক্রয় করে যা কামাই করে, এটা যে ফ্যাটে ঢুকায়, সে ফ্যাটের মধ্যে কিসের আগুন ঢুকায়? কথা বলতে হবে, কিসের আগুন? কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইলম কে দিছে? গোপন করা যাবে না, বিক্রয় করা যাবে না, এটা মনে রাখেন, সামনে কথা আছে। আল্লাহ বলছেন পরকালে তাদের আরো শাস্তি। শুধু জাহান্নামের আগুনে আল্লাহ তাদেরকে জ্বালাবেন ব্যাপারটা এমন না। ইলম গোপনকারী অভিশপ্ত এই আলেমগুলির সাথে, অভিশপ্ত এই বান্দাগুলির সাথে আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ ইলম বিক্রয়কারীদের সাথে কথাও বলবে না। এরপরে ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে কঠিন কঠিন পীড়াদায়ক শাস্তি। আল্লাহ যদি বলে কঠিন পীড়াদায়ক শাস্তি আছে, তাহলে বোঝা যায় দুনিয়ার সব শাস্তি এক জায়গায় করলেও আল্লাহ এইসব লানতপ্রাপ্ত ইলম গোপন করা, ইলম বিক্রয় করা এইসব লোকগুলোকে যে শাস্তি দিবে, দুনিয়ার সব শাস্তি এক জায়গায় করলে সেই শাস্তির কোটি ভাগের এক ভাগ হবে না। এদের চরিত্রটা কি রকম? আল্লাহ বলছেন এদের চরিত্র হলো উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ। এরা হেদায়েত বিক্রয় করে দেয়, গোমরাহি ক্রয় করে। এরা মাগফিরাত বিক্রয় করে, আযাব ক্রয় করে। ফামা আসবারহুম আলান নার, জাহান্নামের আযাবের মধ্যে তারা কেমনে ধৈর্য ধারণ করবে? এই পাপের কারণে, এই কঠিন পাপের কারণে আল্লাহ যে তাদেরকে জাহান্নাম দেবেন, এই জাহান্নামে তারা কেমনে ধৈর্য ধারণ করবে, কেমনে সবর করবে? আল্লাহ তাআলা বললেন, প্রিয় বন্ধুরা আমার, সূরা বাকারার 140 নম্বর আয়াত, আল্লাহ যারা ইলম গোপন করে, শাহাদা আল্লাহর সাক্ষ্য গোপন করে, আল্লাহ তাদেরকে জালেম বলেছে। পৃথিবীতে যত জালেম আছে তার মধ্যে এক প্রকার জালেম হলো যারা ইলম গোপন করে এবং ইলম বিক্রয় করে। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না যে আল্লাহর দেওয়া সাক্ষ্য গোপন করে। সূরা বাকারা 283 নম্বর আয়াত আল্লাহ আরো বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আযিমুন কলবুহু। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া সাক্ষ্য গোপন করে তার অন্তর অপরাধী। মুফাসসিরিনগণ বলেছেন এখানে বনী ইসরাঈলের আলেমের কথা বলা হয়েছে, যারা আসমানি কালাম ইচ্ছা মতো বদলাইতো, ইচ্ছা মতো লিখতো, ইচ্ছা মতো বিক্রয় করতো। কোনো টাকাওয়ালা টাকা দিয়ে বলতো যে দেখেন তো এই ফতুয়াটা আমার পক্ষে দেওয়া যায় কিনা, তখন তারা আসমানি কিতাবের আয়াত কাইটা ওর পক্ষে ফতুয়া বানাইয়া দিত। এইভাবে তারা বিভিন্নভাবে আসমানি কালামের বিকৃতি সাধন করেছে। এখন তাদের কথাগুলি আল্লাহ কোরআনে রেখে দিয়েছে।
আখিরি নবীর উম্মতেরা মনে করতে পারে, এই উম্মতের আলেমরা মনে করতে পারে আমরা তো তাদের মতো কালাম পরিবর্তনও করি না, কালাম বিক্রয়ও করি না। আমরা সামান্য একটা বিশ্লেষণ করে দেখবো যে আসলে পরিবর্তন আর বিক্রয় করে কি না। বনি ইসরাইলের আলেমরা তো কলম দিয়ে কেটে দিত, কেটে কেটে তারা আয়াত বানাতো, আয়াত বদলাতো, ইচ্ছা মতো করতো, কারণ তারা নিজেদেরকে দাবি করতো আমরা ধর্ম প্রবর্তক। তারা এটা মনে করতে যে ধর্ম আল্লাহ তাদের কাছে দিয়ে দিয়েছে, এখন আর আল্লাহর কিছু করার নাই, তারা ইচ্ছা অনুযায়ী ধর্ম কাটবে, বদলাবে। এখন আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, আখেরি কিতাব, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আর কোন কিতাব আসবে, কিন্তু এই আয়াতের মধ্যে কলম ধরার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কেন নাই? এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? পদ্ধতিটা আল্লাহ এত সুন্দর করেছেন, দুনিয়ার কোনো আলমারিতে আল্লাহ হেফাজত করেন নাই, রক্ষণাবেক্ষণ করেন নাই, কারণ আলমারিতে পোকায় কাটে, ইঁদুরে কাটে, মরিচিকায় কাটে। কম্পিউটারে হেফাজত করেন নাই, সংরক্ষণ করেন নাই, কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়ে নষ্ট হয় কি হয় না? আল্লাহর কোরআন হেফাজত করার জন্য আল্লাহ বান্দার কলব বাছাই করেছেন, হাফেজে কোরআনদের অন্তর। দুনিয়ার কোনো জারম, দুনিয়ার কোনো তেলাপোকা, ইঁদুর বাদর সেখানে প্রবেশ করতে পারে না। বান্দার কলব আল্লাহর কোরআন হেফাজত করার শ্রেষ্ঠ জায়গা। সুতরাং এটা এইভাবে বিকৃত করতে পারবে না। তাহলে এখন বিক্রয় করে কিভাবে, গোপন করে কিভাবে? এক নম্বরে গোপন করে আল্লাহর কালামের আয়াতের ব্যাখ্যাগুলি বিকৃত করে দেয়, আর গোপন করে হক কথা সবগুলা বলে। মিষ্টি খাওয়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত। রবিউল আউয়াল মাস আসলে ইয়া নবী সালাম আলাইকা, তুম পে লাখো সালাম, মারহাবা, জিলাপি খাওয়া। কার ফ্রেমে? রাসূলের ফ্রেমে। হে আল্লাহ, তুমি রবিউল আউয়াল মাসে তোমার রাসূলকে প্রেরণ করেছো, এত মিলাদ পড়লাম, এত জিলাপি খাইলাম, বগুড়ার দই আর জিলাপি সব শেষ, এর থেকে প্রেম তো আর হইতে পারে না। এইভাবে অনেকে রাসূলের ভালোবাসা মহব্বত প্রকাশ করে। মনে রাখবেন, দাঁড়ির গুরুত্ব আছে, টুপির গুরুত্ব আছে, অবশ্যই জামা জুব্বারও গুরুত্ব আছে। এগুলা হইল একটু সহজ সুন্নত, কিন্তু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা, কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য কাজ করা, এটা বড় কঠিন, এটা বড় কঠিন। এই কাজ করলে হালুয়া রুটি পাওয়া যায় না, এই কাজ করলে আল্লামা সাঈদীর মতো জেলে যাওয়া লাগে। প্রিয় বন্ধুগণ আমার, 7টা পদ্ধতিতে এলেম গোপন হয়। এলেম কারা গোপন করতে পারে? প্রথম পয়েন্ট হলো, যার কাছে এলেম আছে সে গোপন করতে পারে, যার কাছে এলেম নাই সে কেমনে গোপন করবে? এখন এলেম গোপনের একটা কথা আপনাদেরকে শুনাই। ধরেন, প্রায় লক্ষাধিক ইমামের একটা সম্মেলন, সেই সম্মেলনে একজন ব্যক্তি হাজির হয়েছে, একজন ঘোষণা দিয়ে দিল, আপনি হইলেন জান্নাতি রমণী। এটা কি পাবলিকই দিছে না হুজুরি দিছে? আপনারা আমার সাথে আসেননি নাকি আমি আসাতে বেজার হয়েছে? নরম আছেন না গরম আছেন? দেখি মুজাহিদের মতো একটা তকবীর দিবেন, রাজি আছেননি? শরীরে যত শক্তি আছে সব গলার কাছে হাজির করে। ঠিক আছে, ঠিক আছে, এবার কথাটা শুনেন। এই যে জান্নাতি বলে ফতুয়া দিল একটা মহিলা হুজুরে, কারে? একজনে জান্নাতি বলে ফতুয়া দিল,
আরেক হুজুর ভালোবাসায় গদগদ হইয়া বলল, আপনি হইলেন আমাদের জন। এটা কি পাবলিকে দিছে না হুজুরে দিছে? তাহলে বুঝা যায় এলেম বিক্রয় করা, এলেম গোপন করার হুজুর এখনো। ও বন্ধু, গরম ভাতে বিলাই বেদার, হক কথায় জাহেল বেদার। এখন কে জান্নাতি কে জান্নাতি নয় এই খবর জানে কে? কিন্তু হুজুর একটু জালেম শাসকের করুণা পাওয়ার জন্য বইলা দিছে আপনি জান্নাতি। পরে যখন অন্যান্য আলেমরা ধরছে, কারণ এক আলেমে যদি অন্যায় করে প্রতিবাদ করার মতো আর হক্কানি আলেমও আছে না নাই? এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর রহমত। একজনে ভুল করলে শতজন আবার হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়। দর্শক ভাই, এই নিয়ে করলেন কি? পাইছেনটা কি? পাবলিকের সামনে তো আমাদের ইজ্জত যায়। পাবলিকেও তো ফেরাউন চিনে, আপনার মতো দালালি তো পাবলিকেও করে না। এবার মশলা ঘুরায়। কি ঘুরায়? কয় না আমি তো এভাবে বলি নাই। আমি কিভাবে বলছি? যে আমি বলছি ওনাই এত ভালো কাজ করেছে, এইসব ভালো কাজ করার কারণে ওনারে কিছুটা রাবেয়া বস্তি হযরতে ফাতেমার বান্ধবীর মতো মনে হয়। আবার কি যুক্তি দিল? কয় আমাদের দেশের গরিব ইমামরা খুব একটা বেতন পায় না, তাদের বেতন কম। কথা আসলে ঠিক। ইমামদের বেতন কি? আচ্ছা, কম বেতনে ইমামরা বহু কোটিপতি ওলা থেকে শান্তিতে আছে না নাই? এই যে সমাজের মুসল্লিরা ইমামদেরকে সালাম দেয়, এই সালামের মধ্যে কিন্তু কোনো কিন্তু নাই কইলেন, একেবারে মহব্বতে সালাম। আর সমাজে বহু সন্ত্রাসী আছে, ডাকাইতে আছে, ওরে সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম, খোঁজ খবর নেই, ভালো কেমন আছেন, হাসি মুখে বিদায় দিয়া পিছনে যায় একবার তোর উপরে ঠাড়া পড়ো, তুই যেদিন মরবি সেদিন আমি মিষ্টি খাওয়াবো। কেউ সামনে সালাম দিলে সালাম দিছি ডরে, সন্ত্রাস। সালাম না দিলে যে কোনো বিপদে ফালাইয়ে দিবে। তাহলে বলেন যে হুজুরের যে সালাম দেয় এ ধরনের কোনো বিপদে দেয়নি না মহব্বতে দেয়? তো উনি ব্যাখ্যা দিলেন যে হুজুরদের বেতন কম, তাই আমি ওনারা একটু খুশি করতে চাইছি, একটু ফালিফ মিম ফাম দিছি। ফালিফ মিম কি হয়েছে? ফাম। আচ্ছা, এই যে কোরআন হাদিসের কথাকে বিকৃত করে ওয়ারাসাতুল আম্বিয়া যেই মুসল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালন করেছেন, সেই মুসল্লার ইমামদের জাগতিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এইভাবে সন্ত্রাসের জাননীকে ফাম দেওয়ার কোনো অধিকার আল্লাহ কোনো ওয়ারাসাতুল আম্বিয়াকে দিয়েছে? ভাই কোনো কষ্ট লাগেনি? কোনো বেজার হয়েছেন? আমাদের ওয়াজ আবার সবাই খুশি হয় না বললেন। আমার বন্ধু এইভাবে ইসলামকে বিক্রয় করে উনিও পুরস্কার পাইছে, আবার যিনি জননী উপাধি দিয়েছেন তিনিও পুরস্কার কিছু পাইছেনি? পাইছে। কেউ জাতীয় মসজিদের খতিবি পেয়েছে, কেউ রাষ্ট্রের বড় বড় সুবিধা পেয়েছে। আল্লাহ বলছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সুযোগ সুবিধা যা কামাই করছো ইসলামের বিরুদ্ধে গিয়া, জালেমের সাথে সহযোগিতা করিয়া ফেডে যা ঢুকাইছো, ওইটা তো বেতন নয়, ওইটা টাকা নয়, ওইটা গাড়ি নয়, ওইটা বাড়ি নয়, ওইটা ডাইরেক্ট জাহান্নামে রাখো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তোমার সাথে কথা বলবে না। তুমি আল্লাহর ইলমকে, আল্লাহর কালামকে, আল্লাহর সাক্ষ্যকে বিকৃত করে ফেলেছো। একটা হাদিস শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা
আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা, আরো ধরে আরো ধরে, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইলম শিখা কতটুকু ফরজ? যতটুকু শিখলে পরে ফরজ ওয়াজিব আমলগুলো আপনি করতে পারেন, অতটুকু শিক্ষা ফরজ। সবাই বিশেষজ্ঞ হতে পারবে না, সবাই পণ্ডিত হবে না, সবাই ফকি হতে পারবে না, সবাই বড় আলেম হতে পারবে না, সবাই বড় মুফাসির হতে পারবে না। কিন্তু 100 নম্বরে 33 পাইলে পাস করতে হলে অবশ্যই 33 নাম্বার তাকে পেতেই। তো যতটুকু ইলম শিখলে পরে ফরজ ওয়াজিবগুলো, হালাল হারামগুলো বেঁচে চলা যায়, অতটুকু ইলম অর্জন করা ফরজ। এরপরে আল্লাহর রাসূল আরো একটা কথা বলছে, হাদিস এখানে শেষ না, আরো আছে, ওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুকলুকা ওয়াল যাহাবা, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলেন, অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা, এটা হলো যেন শুয়োরের গলায় হীরা জহরত মণি মুক্তার মালা। অপাত্রে ইলম যেন শুয়োরের গলায় মুক্তার মালা। আপনারা শুয়োর চিনেননি? আচ্ছা, শুয়োর না, ছাগল কই? ছাগলের কি কন? ছাগলই তো কন। ছাগল কন আর বকরি কন, বুঝলি তো হইল। দলের আমার রুল আমিন ভাই একটা সোনার নেকলেস বানাইছে, বানাই ওইটা ছাগলের গলায় ভরাই দিছে। আচ্ছা, সোনার নেকলেস কি ছাগলের জন্য উপযুক্ত না কোনো মহিলার গলার জন্য? এখন এটা যদি করে তাহলে ছাগলের উপরও জুলুম হয়, নেকলেসের উপরও জুলুম হয়। ছাগলে কয় আমার কি বেইজ্জতি করলো নাকি, কি ভরাই দিল আমার গলায়? আর স্বর্ণ বলে কি যে আমার দাম হইল 1,20,000 টাকা দড়ি, আমার একটা সুন্দরী মেয়ের গলায় না ভরাইয়া ছাগলের গলায় কি জন্য ভরাইব? তাহলে ছাগল স্বর্ণের উপযুক্ত না, স্বর্ণ ছাগলের জন্য না। এরা যারা ইলম বিক্রয় করে, এরা যারা ইলম গোপন করে, গায়ে জুব্বা, এদের মাথায় টুপি, মুখে দাড়ি, আল্লাহ রাসূল বলতেছে তুমি ইলমের উপযুক্ত পাত্র না। তুমি যখন মুহাদ্দিসের ডিগ্রি দেখাও, তুমি যখন তোমার ইলমের বাহাদুরি দেখাও, তখন মনে হয় যেন ছাগলের গলায় সোনার মালা। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে ইলম গোপন করা যাবে না। জি ভাই সব একটু বসে পড়েন সবাই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেবকে নেক হায়াত দান করুন। তিনি কথা বলবেন, আপনারা বসুন। কেউ কথা বলবে, কেউ টাইম ঠিক আছে কিনা আমার? আচ্ছা আচ্ছা ঠিক, আমার ভাই করে। আচ্ছা ভাই সব, তাহলে বলছি যারা
আলেম হওয়ার পর এলেম গোপন করে, মানে হক কথা বলে না। এবং যা প্রিয় ভাইয়েরা আমার, ভাই যারা আলেম হওয়ার পর এলেম গোপন করে, এলেম বিক্রয় করে, হক কথা বলে না, বরং জালেমকে খুশি করার